আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে খুবই জনপ্রিয় একটা খাবার, ডালের পিয়াজু। সারা বছর জুড়ে ডালের পিয়াজু স্ন্যাক্স হিসেবে খুবই পপুলার, তবে রমজান মাসে এটা খুবই কমন একটা ইফতার আইটেম। চলুন দেখে আসি কিভাবে খুব ইজিলি ডালের পিয়াজু বাসায় বানানো যায়। পিয়াজু বানানোর খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কাটতে চোখের ঝাঁজ আসলেও এই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। পর্যাপ্ত পেঁয়াজ না হলে পেঁয়াজের টেস্টও ভালো হবে না। পেঁয়াজগুলো থিন স্লাইস করে নিচ্ছি। আমি এখানে 7 থেকে 8টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। ডালের পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে আজকে 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি। আপনি চাইলে এর সাথে খেসারির ডালও দিতে পারেন। ডালগুলো পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। এর মাঝে ডালগুলো একটু ফুলে উঠবে। পানি ফেলে দিয়ে পরিষ্কার পানিতে কয়েকবার ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে ডালগুলো নিয়ে মাত্র কয়েকবার প্রেস করে ব্লেন্ড করে নিব। ডালগুলো যেন আধা ভাঙা হয়। আপনি চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার মেইন প্রিপারেশনে চলে আসি। এখানে ব্লেন্ড করে নেওয়া ডালগুলো নিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, আমি ডালগুলো আধা ভাঙা করে ব্লেন্ড করেছি। মিহি না করে এভাবেই করে নিতে হবে। মিহি করে নিলে ডালের ক্রিস্পি ভাবটা আসবে না। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। এবার দিয়ে দিব 7 থেকে 8টা মরিচ কুচি, রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1 চা চামচ। ঝালের পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার ভালোভাবে মাখাতে থাকব। ডালের সাথে সব উপকরণ যেন ইভেনলি মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন আর পর্যাপ্ত ধনিয়া পাতা। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একবার মাখানোর পর পরিমাণ বেশি হলে কিছু অংশ এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে পরদিনও ভাজতে পারবেন। এবারে ভেজে নেওয়ার পালা। একটা ডিপ কড়াইতে তেল নিয়ে পর্যাপ্ত গরম হওয়ার পর ডালের পেঁয়াজু একটা একটা করে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রাখতে হবে যেন দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। মিডিয়াম হিটে ভেজে নিলে পেঁয়াজুটা ভেতর থেকে ভালোভাবে কুক হবে। পেঁয়াজু ছেড়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। যখন দেখবেন নিচ থেকে কালার চেঞ্জ হয়ে আসা শুরু করেছে, তখন পেঁয়াজু উল্টে পাল্টে দিতে হবে। নিচের অংশ ভালোভাবে কুক হওয়ার আগেই উল্টাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কালার চেঞ্জ হওয়া শুরু করেছে। আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন রেসিপির জন্য। উঠানোর সময় তেল ছেঁকে ছেঁকে উঠানোর ট্রাই করবেন, এতে এক্সট্রা কিছু তেল পড়ে যাবে। হয়ে গেল খুবই সহজ ডালের পেঁয়াজুর রেসিপি। আশা করি বাইরে থেকে কিনে আর খেতে হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।